আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো একটা লাইভ প্রুফ নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি আমার পরিচয়টা দেই। আমি বাংলাদেশ থেকে ওয়ানএক্সবেট, লাইনবেট এবং মেলবেটের প্রতিনিধিত্ব করছি এবং ম্যানেজার হিসাবে কাজ করছি বিগত আ ৫ বছর ধরে। তো এখন মূলত যে বিষয়টা, এই অ্যাকাউন্টটা সিকিউরিটি টিমের কাছে গিয়েছিল, অর্থাৎ রিকোয়েস্ট ফর ডকুমেন্টস মেইল সিকিউরিটি টিম। তো অ্যাকাউন্টটা আজকে ঠিক করলাম। তো ঠিক করার পর ভাবলাম যে আপনাদেরকে একটা রিভিউ দেই, কারণ আপনারা দেখলাম যে অনেকেই ইউটিউবে এই বিষয়টা নিয়ে সার্চ করেন যে কিভাবে খুলতে হয়, কিভাবে খুলতে হয়। আর একটা পর্যায়ে দেখলাম যে আপনারা অনেকেই প্রতারিতও হয়েছেন। তো সেক্ষেত্রে ভাবলাম যে আপনাদের জন্য আসলে এটা করে দেওয়া উচিত, কারণ আপনাদেরকে এটা দেখালে আপনারা বিষয়টা বুঝতে পারবেন এবং সংশোধন করে নিতে পারবেন। তো আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এই সিকিউরিটি ইস্যুটা মূলত হচ্ছে একটি ভেরিফাই পারপাস, অর্থাৎ আপনি যে সঠিকভাবে অ্যাকাউন্ট ওপেন করেছেন এটাই হচ্ছে কোম্পানি দেখতে থাকে। কোম্পানি আপনার থেকে দেখবে যে আপনি সঠিকভাবে অ্যাকাউন্ট ওপেন করেছেন। তো এইটার জন্যই কিন্তু কোম্পানি আপনার কাছ থেকে রিকোয়েস্ট ফর ডকুমেন্টস, অর্থাৎ এনআইডি কার্ড বা পাসপোর্ট বা আপনার কাছ থেকে বিভিন্ন ওয়েতে চেয়ে থাকে। তো অ্যাকাউন্টে সমস্যা হয়েছিল, উইথড্র বন্ধ হয়ে গিয়েছিল, উইথড্র ইরর হয়ে গিয়েছিল। এখন যে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, বিকাশ, নগদ, রকেট, এই অপশনগুলো কিছুই ছিল না। তো এখন মোটামুটি সকল অপশন নিয়ে এসেছি। আমি আপনাদেরকে দেখাবো, লাইভ প্রুফ দেখাচ্ছি যে আমি উইথড্র করেছি, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বিষয় হচ্ছে যে যাদের এই সিকিউরিটি প্রবলেমের মধ্যে পড়েছেন তারা অনেকেই কিন্তু কোম্পানিকে মেইল করেন। কোম্পানি অনেককে রেসপন্স করে না বা অনেকের সাথে কথা বলে না, বা বিভিন্ন কারণের ভুল এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করে থাকেন, বা কেউ এনআইডি কার্ড ব্যবহারই করেন না। তো তাদের জন্য বলি, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, যাতে করে আমি সরাসরি আপনাদের অ্যাকাউন্ট ঠিক করে দিতে পারি। কোনো প্রকার এনআইডি কার্ড কিছু লাগবে না। যদি সঠিকভাবে ভেরিফিকেশন করে থাকেন সেটার জন্য আমরা সেটা আপনার থেকে চেয়ে নিব যে কী কী ইনফরমেশনগুলো লাগবে। মূলত এটা তোমাদের সিকিউরিটি পারপাসের বিষয়, আমি আপনাদেরকে সব কিছু খুলে বলতে পারলাম না। তো তারপর আমি আপনাদেরকে বলি যে যদি কখনো আপনাদের সিকিউরিটি পারপাস বা এভরিথিং, ডিপোজিট, উইথড্র যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমি যে স্ক্যানের উপর এবং ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে দিব, ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ডানে আমার নাম্বারটি দেখতে পাচ্ছেন, ডান পাশে এবং বাম পাশে। তো এইখানে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে আপনার সমস্যাটি শেয়ার করে সমাধান করে নিতে পারবেন।